আজ হচ্ছে রবিবার, আর রবিবারের একটা সুন্দর সকালে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর ভিডিওটি এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আমার পরিবারে যদি আজই প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। রবিবার মানেই গাদাগুচ্ছের কাজ। যেমন আমারও কাজের প্রেশারটা বেড়ে যায়, বর্মশায়েরও কাজ অনেকটাই বেশি থাকে। আর প্রতিষ্ঠা তো রবিবারে প্যাকড আপ শিডিউল। রবিবার এখন আর ছুটির দিন নয়, রবিবার এখন আরও বেশি করে কাজের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর জাগিয়ে নিয়ে ফুলটা তুলে নিলাম, তারপরে চা পর্বটা সেরে নিলাম। প্রতিষ্ঠাকেও হরলিক্স বিস্কিট দিয়ে দিলাম। ওটা খেয়ে ও চলে গেল কম্পিউটারে। 8টা থেকে ওর কম্পিউটার ক্লাস আছে, 10টা থেকে আছে আবার আঁকা, 12টা থেকে আছে আবার ম্যাথস টিচারের কাছে পড়া। বাপরে বাপ, রবিবারে কাজের আর মেয়েটার শেষ নেই। বর্মশাই প্রতিষ্ঠাকে কম্পিউটারে 8টার সময় দিয়ে ওখান থেকে সোজা ঢুকে গেছি বাজারে। এই রবিবারটা বাজার আর বাড়ি করে করেই কেটে যায়। রবিবারের জন্যেই যত কাজগুলোকে জমিয়ে রাখা হয়, আর এই দিনটা খাবার জোগাড় করতেই সময় কেটে যায়। বর্মশাই পুরো সপ্তাহ বাজার করবে, আবার 9:30টার সময় প্রতিষ্ঠার কম্পিউটার ছুটি হবে। বাজার করে একবারে প্রতিষ্ঠাকে নিয়ে ঢুকবে বাড়িতে, আর ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি লেগে গেলাম আমার নিত্যকর্মে। প্রতিদিনের যে গৃহকর্মগুলো প্রতিটি গৃহিণীকেই করতে হয়, সেই কর্ম থেকে আমিও আলাদা কিছুই করি না। সেই প্রতিদিনের ঘরদোর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা, পুজো করা, খেতে দেওয়া, এই তো আমাদের গৃহিণীদের এই সবই কাজ। চটজলদি কাজগুলো সারছি জানো, তাড়াতাড়ি করে না করলে আবার কটা ভাতও করে নিতে হবে সকাল সকাল। প্রতিষ্ঠায় এসেই নাকে মুখে গুজে আবার যে আঁকতে ছুটবে, এই জন্য খুব তাড়াহুড়ো লেগে যায় এই সকালবেলাতে। একদম ঘড়িবাবুর সাথে এক প্রকার ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। সে তো ছুটে চলে তার গতিতে, আর তার সাথে ছুটতে গিয়ে আমি তো বিধ্বস্ত ক্লান্ত। কিচ্ছু করার নেই, ঘড়িবাবুর সাথে সময় মেপে ছুটতে হবে। আর জানো, ওয়ার্ড্রোপের ভেতরে যেখানে গ্রসারিগুলো রাখি সেগুলোকে একটু নাড়া দিয়েছিলাম। আর এই যে বর্ষাকাল, কেমন যেন একটু জিনিসপত্রগুলো ড্যাম ড্যাম হয়ে গেছে। ভাবলাম আজ ওগুলো একটুখানি ধুয়ে টুয়ে ফেলবো, আর পুজোও আসছে, এই কাজগুলো করে ফেলবো। সকাল সকালই স্মার্ট বাজারের জিনিসপত্রগুলো ডেলিভারি দিয়ে দিয়েছে, এখন বাজে সকাল 9টা। আর এদিকে মাসি কচু শাক কেটে দিয়েছে, কচু শাকটাও লবণ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। কচু শাক মাসি আমাকে কেটে ধুয়ে গুছিয়ে দেয়, আমার আবার কচু ধরলে না ভীষণ হাত চুলকায়। এদিকে দেখো চলে এসেছে রাজ্যের মাছ। বর্মশাই তো বাজার নিয়ে চলে এসছে। এই দেখো কত রকমের মাছ নিয়ে এসছে। এগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে ফ্রিজে রাখতেও তো 1টা ঘন্টা চলে যাবে। এই যে বললাম না, রবিবারটা খাবার জোগাড় করতে করতেই চলে যায়। তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, রুই মাছ, ভোলা মাছ, পাবদা মাছ, আর বলছে কাতলা মাছটা আনা হয়নি, সেটা আনতে আবার ছুটেছে। টিফিন কৌটোর মধ্যেও আগের দিন যে ইলিশ নিয়ে এসেছিল সেটাও রয়েছে, ওটা বার করে নিয়েছি। মাছের মাথাটা দিয়ে কচু শাক করবো তো, এই জন্য কচু শাকটা সেদ্ধ করে রেখেছি। উচ্ছে কুমড়ো বটির জন্য কেটে রেখেছি, আর রাতের জন্য ঘুগনি করব, তার জন্য আলুও কেটে রেখেছি। আর এখানে মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছি। পটলটাও যাবে মাছের ঝোলে, পটলও কেটে রেখেছি। মশলা টশলা সব বেটে একদম গুছিয়ে নিয়েছি। 3 উনুনে রান্না বসিয়ে দেব। আমি একবারে কেটে বেটে গুছিয়ে নিই। 3 উনুনে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। উচ্ছে কুমড়ো বটিটা বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে উচ্ছে কুমড়ো, লবণ হলুদ আর চিনি, ব্যাস ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। সকালে ভাতের সাথে আজকে উচ্ছে কুমড়ো বটিটা চলবে। এখানে করে নিচ্ছি ঘুগনির জন্য মশলাটা। এই মশলাটা আজকে আমিষি করছি পেঁয়াজ রসুন দিয়ে। কষে নিয়ে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম, আগে থেকে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম। সব কিছু একসাথে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
আর এই যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছিলাম। ওহ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বাঙালির কিন্তু একটা অথেন্টিক খাবার। আর মাছের ঝোল, মাছের ঝোলটাও একদম হালকা করেই করছি, বেশি মশলা টশলা দিইনি। আর এই দেখো এদিকে নেমে পড়েছে অঝোর ধারায় বৃষ্টি। কলের পাড়ে দেখো যেগুলো ধোবো বলেছিলাম না ওয়ার্ড্রোপের, সেগুলো সব বসে বসে ভিজছে, এগুলোও সব ধুয়ে তুলতে হবে। হাজার কাজের তাড়নাতে তোমাদের কিন্তু এটা দেখানোই হয়নি, আজকে আমাদের ঘড়িবাবু ঘোরা হয়ে গেছে। আর এই যে গ্রসারিগুলো এখানে এনে রাখা হয়েছে, ওই দেখো আর একটা যে স্টোরেজ কিনেছিলাম ওর মধ্যেও কিছু জিনিস দিয়ে ওটা ওর ভেতর রয়েছে। এগুলো আজ হয়তো আর সময় পাবো না, কাল সকালে গোছাবো। আর এখন লাঞ্চ করব, যেহেতু ঘড়ি 3টের কাটা ছুঁয়ে চলে গেছে। রান্নার সময় অল্প অল্প দেখিয়েছিলাম, ফাইনালটা এখন দেখে নাও। রয়েছে এখানে ভাত, রয়েছে মাছের ঝোল আলু পটল দিয়ে, একদম হালকা করে মাছের ঝোলটা করেছি। রাতের জন্য ঘুগনি করে রেখেছি। রয়েছে এখানে প্রতিষ্ঠার জন্য 1 পিস মাছ ভাজা, আর কালকের কচুরগাঠি চিংড়ি মাছের তরকারি একটু ছিল, গরম করে রেখেছি। আর রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এখন বিকেল বাজে 4:30, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। এরই মধ্যে আমার বড় ভাইয়ের বউ তার ভাইয়ের বউকে নিয়ে এসে উপস্থিত। ভাই আর ভাইয়ের বউ এসেছে। ও বিয়ের পরেই প্রথমবার আমার বাড়িতে এলো। মেয়েটি খুবই ভালো, মিষ্টি, বেশ ভালোই লাগলো ওর মিষ্টি স্বভাব, খুব মিশুকে। ওরা যাওয়ার পরে আবার চলে এলাম বাজারে। রাখি পূর্ণিমা চলে আসছে, তার জন্য কিছু কেনাকাটা করব। এক্সপ্রেস বাজারে এসেছি, আছে অনেক কিছুই কেনাকাটা। বৃষ্টি মাথায় নিয়েই চলে এলাম, কারণ আজ যদি কেনাকাটাটা না করতে পারি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর জন্মাষ্টমীও আসছে, এই দোকান থেকে আমি গোপুর পোশাকটাও কিনে নিলাম। আর তার মধ্যে আবার বেডিংয়ের দোকানেও গেছিলাম, ওখান থেকে বেডশিট পিলো কভার অনেক কিছুই কিনেছি। আর এত কিছু কেনাকাটা চক্করে ভিডিও কিছু করাই হয়নি। ফাইনালি দেখো কি কি কেনাকাটা হয়েছে। প্রতিষ্ঠার বার্থডে আসছে 23শে আগস্ট, প্রতিষ্ঠার জন্য একটা জিন্স নিয়েছি, আর নিয়েছি একটা টপ। জন্মাষ্টমী উপলক্ষে গোপুর জন্য নিয়েছি একটা ড্রেস। আমি সবসময় গোপুর ড্রেসগুলো ওই দোকান থেকেই কিনি, খুব ভালো কালেকশন রাখে ওরা, একদম এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। প্রতিষ্ঠার পছন্দে এবার গোপুর জন্য নিয়েছি বাসন্তী কালারের ড্রেস। আর নিয়েছি গোপুর জন্য একটা চূড়, এক জোড়া চূড় আর একটা বুকপাটা হার। অনেক দিন ধরেই আমার খুব শখ ছিল বুকপাটাই হারগুলো। আর ড্রেসটা ভীষণ সুন্দর, আবার একটা পুঁতির মালা টাইপের দিয়েছে, ড্রেসের সাথে দিয়েছে একটা পাগড়িও। গোপুকে মনে হয় জন্মাষ্টমীর দিন পরে একদম মহারাজার মতো সুন্দর লাগবে দেখতে। আর রাখিতে যেহেতু আমার ছেলে মধ্যমগ্রাম জামের দিদিদের কাছে রাখি পড়তে, ওর দুই দিদির জন্য নিয়েছি 2খানা টপ। ভীষণ সুন্দর টপ দুটো হয়েছে, শুধু কালার আলাদা। আর জন্মাষ্টমীতে ডেকোরেশনের জন্য নিয়েছি অর্কিডের মালা, নিয়েছি গাঁদা ফুলের মালা, এগুলো সবই আর্টিফিশিয়াল। আর কিনেছি বাঁধনি প্রিন্টের একটা বেডশিট, অনেকদিন ধরে এই বাঁধনি প্রিন্টের বেডশিটটা নেওয়ার ইচ্ছা ছিল। আর নিয়েছি একটা জয়পুরি প্রিন্টের বালিশের কভার দিয়ে একটা সেট। এইগুলো সব এমনি এখন দেখাচ্ছি, যখন এগুলো ইউজ হবে তখন আবার ভালো করে দেখাবো। আর নিয়েছি 1 গাদা পিলো কভার, পাশ বালিশের কভার। এখন বাজে রাত্রি 10:20, আর আবার বৃষ্টি নেমেছে। রাতের খাবার দাবার রেডি করে নিয়েছি। এটা হচ্ছে ছেলের, এটা হচ্ছে মেয়ে। সকালের লুচি ছিল, লুচিগুলোকে গরম করে দিয়ে দিয়েছি। আর আমি আর বড়মশাই খাবো ঘুগনি মুড়ি। আর আম কেটে নিয়েছি, এখানে রয়েছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর রয়েছে মিষ্টি। এই দিয়ে ডিনারটা সারবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।